এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয়। তো একটা মেথড আছে, সেটা হচ্ছে গস এলিমিনেশন বা গাউস এলিমিনেশন মেথড। আমরা ছোট্টবেলায় যখন ক্লাস 9 কিংবা 8-এ পড়তাম তখন দেখতে যে দুটো সমীকরণ থাকতো, দুটো ইকুয়েশন থাকতো, দুটো ভেরিয়েবল থাকতো। সেই দুটো সমীকরণ থেকে ধরো 2x + 3y = 5 or x - y = 2, এখান থেকে আমরা x আর y সলভ করে বার করতাম। তো অনেকগুলো মেথড ছিল, তার মধ্যে একটা ছিল অপনয়ন, যেটার ইংলিশ টার্ম হচ্ছে এলিমিনেশন মেথড। তো সেই এলিমিনেশন মেথড যখন ইকুয়েশন নাম্বার বেশি হবে, ধরো ইকুয়েশন 4টে ভেরিয়েবল আছে, 4টে ইকুয়েশন, বা 6টা ভেরিয়েবল 6টা ইকুয়েশন, তখন তুমি যদি সাইমালটেনিয়াসলি লিনিয়ার ইকুয়েশন হিসেবে সলভ করো, প্রথমে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সমীকরণ লিখলে সেটা যদি সলভ করো তাহলে হয়তো পৃষ্ঠা 4 লাগবে। 1 2 নাম্বার হচ্ছে অনেকটা টাইম কনজিউম করবে। তো এইটা বাঁচানোর জন্য কোন একটা মেথড, সেটা হচ্ছে গস এলিমিনেশন মেথড। নট অনলি এই লিনিয়ার ইকুয়েশনে, এই গস এলিমিনেশন মেথডে আমরা অলরেডি সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশনের ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টেও শিখেছি, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড এবং ডিটারমিন্যান্টের গ্রামার স্কোর। এখানে একটু অন্য পদ্ধতিতে শিখবো, যদিও বিভিন্ন বইতে থাকে মাল্টিপ্লেয়ার মেথড, নানা রকম মেথড থাকে। আমি এখানে গস এলিমিনেশনটা তোমাদেরকে দেখাবো রো অপারেশন। রো কিভাবে একটা রো অপারেশন করে আমরা সলিউশনটা খুব ট্রিকি ওয়েতে ব্যাক সাবস্টিটিউশন মেথডে বার করা যায়। ব্যাক সাবস্টিটিউশন মানে ধরো 3টে সমীকরণ আছে x y z, তুমি ফার্স্টে z বার করলে, তারপরে z এর মানটা পুট করে y বার করলে, y এবং z এর মানটা বসিয়ে x বার করলে। তো মেন গোল হচ্ছে কিছু লিনিয়ার ইকুয়েশনস আছে x y z এরকম দিয়ে, সেই লিনিয়ার ইকুয়েশনস গুলো থেকে x y z এর ভ্যালু বার করা। তো রো অপারেশন অলরেডি আমরা ম্যাট্রিক্সের ক্লাস শিখেছি। রো অপারেশন কি, কলাম অপারেশন কি, সেই অপারেশনগুলোই আমি এখানে ব্যবহার করব। আবার একটু রিক্যাপও হবে এবং মানে আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের একটা ফ্লেভারও এখানে আমি দেব। ওকে, তো আমরা শুরু করি। যে একটা সিস্টেম অফ ইকুয়েশনস আছে যেখানে n ভেরিয়েবলস এবং m ইকুয়েশনস which can be written is of the form a11x1 a12x2 plus a13x3 equals to b1। দেখো কতগুলো ভেরিয়েবল আছে, 1 2 3 n। ওকে, এরকম এগুলো a11 a12 a13 এগুলো সব কনস্ট্যান্ট, এবং am1 x1 am2 x2 am3 x3 amn। তাহলে কতগুলো ইকুয়েশন, 1 2 3 m সংখ্যক ইকুয়েশন, n সংখ্যক ভেরিয়েবল, n number of variables and m number of equations and corresponding some constants. What is our goal? Goal is that we have to find out the value of x1 x2 x3 x4 xn. The total system of equation আমরা কেন একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ফর্মে লিখতে পারি, সেটা লিখেছি। দেখো একটা সিস্টেম অফ ম্যাট্রিক্স a11 সমস্ত এলিমেন্টগুলো x1 x2 সবগুলোকে ফার্স্ট রো, সেকেন্ড ইকুয়েশনের x1 x2 x3 xn এর সবগুলোকে সেকেন্ড রো, থার্ড রো, এরকম m নাম্বার অফ রোস, আর ভেরিয়েবল কতগুলো n খানা, সেগুলো n নাম্বার অফ কলামস। তাহলে একটা m ক্রস n ম্যাট্রিক্স পেয়েছি। a x হচ্ছে সেই ভেরিয়েবল সলিউশন, b হচ্ছে b1 b2 b3। যেই এটা বলছি তখন তোমার মাথায় আসছে যে ম্যাট্রিক্স ইনভার্সন মেথড বা গ্রামার সূত্র দিয়ে এটা সলভ করতে হবে। ওকে, আমরা পারি এটা করতে। তো এই ছোট্ট, এই পুরো বড় ব্যাপারটাকে তোমার কাছে যদি খুব কনফিউশন লাগে, তাহলে আমি একটা ছোট্ট জায়গা বলছি। ধরো ফর এক্সাম্পল 2x + 3y = 2 and x - y = 4। তো এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমি কি লিখতে পারি, 2 3 1 - 1 x, xy and 2 4। এই মেথডটা কি, এই মেথডটা থেকে আমি কি করতাম, যে সলিউশন আমরা বার করতাম x and y। কি করতাম, বেসিক্যালি এলিমিনেশন, এটাকে ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, করে সাবট্রাক্ট করে প্রথমে x উড়িয়ে দিতাম, y পেতাম, y এর মানটা বসিয়ে দিয়ে আমি আবার x বার করতাম। এটা এই টেকনিকটাই আমি গস এলিমিনেশন তৈরি করেছি। সে এই টেকনিকটাই ব্যবহার করব, মাথায় রাখতে হবে। এখানে সিস্টেম অফ ইকুয়েশন অনেকগুলো আছে। তো এই যে আমি ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোকে বলা হয় পিভট এলিমেন্ট। কি এলিমেন্ট, পিভটাল এলিমেন্ট। এই প্রথম কন্ডিশন হচ্ছে পিভটাল এলিমেন্টগুলো নন জিরো রাখতে হবে। করে কি করব, আমার লক্ষ্য হচ্ছে এই পার্টটা পুরোটা আমি জিরো করে দেব। এই পার্টটা যদি জিরো করে দিই, এই পার্টটা যদি আমি জিরো করে দিই, আর ডায়াগোনাল এলিমেন্টসগুলোকে আমি নন জিরো রাখার চেষ্টা করি। যদি নন জিরো না হয় তাহলে আমি রো কিংবা কলাম অ্যারেঞ্জ করে নন জিরো রাখবো। এটা আমার ফার্স্ট গোল। ওকে, তো এই পার্টটা সব যদি জিরো হয়ে যায়, এটা একটা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম হবে।
তো আমি রো অপারেশন দিয়ে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করার চেষ্টা করব। সেই জন্য বলছি the diagonal elements are called pivotal elements. If any one of the pivotal element is zero, we rearrange the rows and columns in such a way such that none of the pivots is zero. মানে কোনো পিভটই যাতে জিরো না হয় সেটার দিকে আমরা নজর রাখবো। তো এটা আমার মনে হয় এই যে সিম্বলিক নোটেশন তোমার কাছে খুব মানে অস্পষ্ট হলেও আমি একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, যে প্রবলেমগুলো এই সমস্ত অল পসিবল কেস একটা প্রবলেম কনস্ট্রাক্ট করছি, সেই কেসগুলো সব উঠে আসবে। গস এলিমিনেশন মেথড দিয়ে কিভাবে টেকনিকটা আছে সেই টেকনিকে আমি সলভ করব এবং আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বলে বলে যাব। তাহলে আশা করি তোমাদের আরো এই থিওরির যে ব্যাপারটা, পিভোটালটা কি জিনিস, কিভাবে রো কলাম অ্যারেঞ্জ করা যায়, এই পুরো জিনিসগুলো ওই প্রবলেমের মধ্যে আমি রিফ্লেক্ট করব। সেজন্য আমি থিওরির কোনো একটা জায়গায় খুব একটা যাচ্ছি না, সিস্টেম অফ ইকুয়েশন এই ফর্মে লিখতে পারি, এইটুকুই বললাম। ওকে, তো নেক্সট আমরা সলভ দ্য লিনিয়ার ইকুয়েশনস বাই গস এলিমিনেশন মেথড আমরা কিভাবে করব একটা প্রবলেম নিচ্ছি। Solve the system of equations by Gauss elimination method. আমি লিখছি না, solve the system of equations হচ্ছে 2x plus y plus 2z plus w equals to 6x minus 6y plus 6z plus 12w equals to 36. 4x plus 3y plus 3z minus 3w equals to minus 1. 2x plus 2y minus z plus w equals to 10. ওকে, এই যে আমার সিস্টেম অফ ইকুয়েশন, সো আমি আর লিখছি না, সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস বাই গস এলিমিনেশন মেথড। ওকে, কোশ্চেনটা এটা, এই কোশ্চেন আছে, তোমরা লিখে নেবে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশনস, সিস্টেম অফ ইকুয়েশনস বাই গস এলিমিনেশন মেথড। তো আমি এই ইকুয়েশনটাকে নাম্বার 1 করলাম, আমি পরে নোট ডাউন। তো এই সিস্টেম অফ ইকুয়েশনে দেখো, তোমার যদি মনে হয় যে আমি ম্যাট্রিক্স ইনভার্সন মেথডে করব বা ক্রামাস রুল দিয়ে করব, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক দ্যাট 4x4 ম্যাট্রিক্স পাবে, চারটে ইকুয়েশন, চারটে ভেরিয়েবল। ওকে, তো সেটা মাথায় রেখেই করতে হবে। সেই জন্য তুমি যে সবসময় ক্রামাস রুল এবং ম্যাট্রিক্স ইনভার্সন মেথড দিয়ে খুব সহজে হবে এটা নয়। তো আমরা অন্য যে টেকনিক, গস এলিমিনেশন টেকনিক, সেটা টেকনিক করছি। বইতে কিন্তু অনেকগুলো মেথড আছে, মাল্টিপ্লায়ার মেথড আছে, সেই মেথডটা আমি এড়িয়ে চলি। যে মেথডটা আমি এখানে করছি রো অপারেশন মেথড, রো রিডিউস অপারেশন মেথড, স্টেপ বাই স্টেপ করবে, স্টেপগুলো একটু ফলো করবে, তাহলে অন্য প্রবলেমগুলো তোমার সলভ করতে সুবিধা হবে। ওকে, তো সিস্টেম অফ ইকুয়েশন we can write down the matrix representation from 2 1 2 w, sorry, the variable 1. আমি এই সিস্টেম অফ ইকুয়েশন, this system of equation প্রথমে ইকুয়েশন নাম্বার লিখে ইকুয়েশনস can be expressed as বলে এটা 2 1 2 1 6 minus 6 can be expressed as ax equals to b, where একবারই লিখে দিচ্ছি a equals to the coefficient matrix 2 1 2 1 6 minus 6 6 12 4 3 3 minus 3 2 2 minus 1 2 2 minus 1 1. Okay.
What is my x? X equals to x, y, z, w. 4 equations, 4 variables, and b equals to 6, 36 minus 1, 10. I think you have written it. Okay? You already written? আমি কিন্তু এই পুরো পার্টটা ইরেজ করে দেবো, দিয়ে আমি আবার একটা জায়গায় আরেকটা লাইন লিখব। ওকে, আশা করি তোমরা লিখে ফেলেছো। তো এবার নেক্সট অগমেন্টেড ম্যাট্রিক্স এ টিলডা, একটা ম্যাট্রিক্সের নাম দেব। এই পর্যন্ত তোমরা লিখে ফেলেছো, লেখার পরে আমি পরের লাইনটা লিখছি, কিন্তু যেহেতু স্পেসটা কম এই ম্যাট্রিক্সটাকে আমি এ টিলডা লিখছি এবং এই ম্যাট্রিক্সটাকে একটা 3x4 ম্যাট্রিক্সে রূপান্তরিত, 4x5 ম্যাট্রিক্সে রূপান্তরিত করছি, যেখানে এই ডটেড লাইনের এই পাশটায় আছে বি। বি হচ্ছে 6, 36 minus 1, 10। অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছে বা কেউ ব্যক্তিগতভাবে বলেছে স্যার র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বলবেন, তো এখান থেকে র্যাঙ্কটাও রিফ্লেক্ট করানো যায়। তো হোয়াট ইজ মাই গোল? দ্য গোল ইজ দ্যাট আমি এটাকে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো, মানে এই ডায়াগোনাল বরাবর এই যে 4x4 এই যে ডটেড করেছি, এই 4x4 এর এই ডায়াগোনাল এলিমেন্টের নিচে সমস্ত এলিমেন্টকে আমি কি করব? 0 করে দেবো। তো ফার্স্ট যদি আমি অপারেশনটা তৈরি করি, ফার্স্ট অপারেশন, তো আমি কি করতে পারি? আমার প্রথম লক্ষ্য হচ্ছে এই প্রথম পিভটাল এলিমেন্ট 2 এর নিচে সমস্ত এলিমেন্টগুলোকে 0 করে দেওয়া। কি করলাম? এই সেকেন্ড রো এর এই এলিমেন্ট, থার্ড রো এর এলিমেন্ট, ফোর্থ রো এর এলিমেন্ট 0 করে দেওয়া। সেটা মানে কি? তোমাকে রো অপারেশন করতে হবে। তাহলে তুমি কি কি চেঞ্জ করবে? R2 সেকেন্ড রোটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে করবে? R2 প্রাইম ইকুয়ালস টু R2 মাইনাস 3R1। দেখো, যেমন তুমি এলিমিনেট করতে ইকুয়েশন, 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করলাম, 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করলাম, গুণ করে বিয়োগ করলাম, যেমন ছোটবেলায় করতাম, ঠিক এরকম। সেকেন্ড ইকুয়েশনে 6, তাহলে এখানে 3 মাল্টিপ্লাই করে যদি বিয়োগ করি 6 থেকে 6, তাহলে 0 হয়ে যাবে আমার যেটা গোল। নেক্সট থার্ড, এটাকে 4টাকে 0 করতে হবে, তাহলে R3 প্রাইম মানে থার্ড রোটাকে আমি চেঞ্জ করছি, তাহলে R3 মাইনাস 2R1, এটার সঙ্গে 2 গুণ করবে, 4 মাইনাস 4, 0। and R4 প্রাইম ইকুয়ালস টু জাস্ট R4 থেকে R1টা বাদ দিলেই আমার 0। তো রিডিউস, এই যে আমি পুরো অপারেশনটা করছি, থ্রু আউট দ্য রো এই অপারেশনটা করব। তো সেই অপারেশনটা যদি আমি করি, তাহলে দেখো 2 1 2 1 6, দিস ইজ মাই ফার্স্ট রো হুইচ ইজ আনচেঞ্জড। চেঞ্জ হয়েছে কি? সেকেন্ড রো, সেই জন্য প্রাইম লিখেছি। সেকেন্ড রোটাকে চেঞ্জ করছি, তাহলে 6 মাইনাস 3 ইন্টু 2 দ্যাট ইজ 0, মাইনাস 6 মাইনাস 3 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস 9, 6 মাইনাস 3 ইন্টু 2 দ্যাট ইজ 0, 12 মাইনাস 3, যেহেতু অপারেশনটা হচ্ছে মাইনাস 3 দ্যাট ইজ 9, 36 মাইনাস 3 দ্যাট ইজ 18, 36 মাইনাস 18 বাই ইকুয়াল টু 18। আমি প্রথমেই 6টা ডিভাইড করতে পারতাম, ওকে ঠিক আছে, করিনি যখন তখন এইভাবেই চলতে থাকুক। 4 মাইনাস 4 R3 প্রাইম ইকুয়ালস টু R3 মাইনাস 2 ইন্টু R1, তাহলে 4 মাইনাস 2 ইন্টু 2 দ্যাট ইজ 0। এটাই আমার বলছিল যে 2 এর নিচে সমস্ত এলিমেন্টগুলোকে, ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্টটাকে নন জিরো রেখে তার নিচে সমস্ত এলিমেন্টটাকে 0 করতে হবে। 3 মাইনাস 2, না 3 মাইনাস 2 দ্যাট ইজ 1, 3 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 1, minus 3 minus 2 that is minus 5, minus 1 minus 2 into 6 মানে minus 12, minus 1 and minus 12 minus 13, then 2 minus 2 that is 0, এটা থেকে এটা বিয়োগ করছি, 2 minus 1 1, minus 1 minus 2 that is minus 3, then 1 minus 1 that is 0, am I right? And 10 minus 6 that is 4, okay. 1 minus 3 0 4। নেক্সট কি করব? নেক্সট যেটা আমাকে করতে হবে, দেখো আমি
এখান থেকে 9 কমন নিতে পারি, তাহলে একটা জিনিস করি, r2 প্রাইম ইকুয়ালস টু 1/9 r2, মানে 1/9 কমন। আর একটা নেক্সট কাজ কি ছিল, ফার্স্ট পিভটাল এলিমেন্ট ছিল এটা, আমি সার্কেল করছি, তোমাদের সার্কেল করার দরকার নেই। যেই ফার্স্ট পিভটাল এলিমেন্টের নিচেরগুলো 0 করলাম, আমি সেকেন্ড পিভটাল এলিমেন্টে গেলাম। আমি যাচ্ছি না, এরপরে আমি আগে ফার্স্টে 1/9টা করে নিয়েছি, ওটা ক্যালকুলেশনটা করে ফেলি। 2 1 2 1 ডট 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 ডট, যেহেতু বিটাকে আমি ডিস্টিংগুইশ করতে চাইছি, 0 -1 0 1 2, কারণ 9 দিয়ে ভাগ করে দিয়েছি, 0 1 -1 -5 -13 0 1 -3 0 4। নেক্সট পিভটাল এলিমেন্ট কি, -1। তাহলে লক্ষ্য কি, তার নিচের এলিমেন্টগুলোকে আমার 0 করতে হবে, এই -1 এর নিচে সমস্ত এলিমেন্টগুলোকে 0 করতে হবে। তাহলে আমি r3, দেখো আমি r3 এর সঙ্গে কি অপারেশনটা কি করব, r3 প্রাইম ইকুয়ালস টু r3 প্লাস r2, এই দুটো যোগ করো, দেখো 1 -1 যোগ করলে 0 হয়ে যাবে। নিশ্চিত r1 যোগ করব না, তাহলে আবার 2 চলে আসবে, তাহলে আমি এই পরিশ্রমটা করলাম, এই পরিশ্রমটা পুরোটা জলে চলে যাবে। তো r3 প্রাইম করলাম, তাহলে r4টাও এটাকেও আমাকে 0 করতে হবে, তাহলে r4 প্রাইম ইকুয়ালস টু, দেখো আবার যোগ করলে, যেহেতু এখানে -1, r4 প্লাস r3, অপারেশনটা অফকোর্স পাশে লিখতে হবে। কাকে চেঞ্জ করছি, তার মাথায় প্রাইম, কি অপারেশন হচ্ছে সেটা অপারেশন। তো এবার আমি তাহলে পুরো ম্যাট্রিক্সটা লিখে ফেলি, 2 0 0 0 1 -1, দ্যাট ইজ 0 0 যোগ করব। হলো, আমি আমার 2 1 2 1 ডট 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 6 -1 0 1 2। তো এক করেছি কি, r3 প্লাস r2, r3 এর সঙ্গে r2 সেকেন্ড যোগ করেছি, -1 প্লাস 1 0 -1, দ্যাট ইজ -1 অ্যাড করেছি, -5 প্লাস 1, দ্যাট ইজ -4, -13 প্লাস 2, দ্যাট ইজ -11, and 1 -1, that is 1 plus this 0, -3 minus -3, 0 plus 1, that is 0 plus 1, that is 1, and 4 plus 2, that is 6. Am I right? 1 minus 3, okay, minus 1, 0 1 minus 1 minus 5, 1 minus 3 0, then r3 r2, where I have changed it, -9 1 -1 0 1 0 1 minus 3 0 and -5। এবার দেখো একটা প্রবলেম হচ্ছে, ইন্টারচেঞ্জ করলাম, যে অ্যাডিং করলাম, অ্যাডিং করার পরে যেটা হচ্ছে আমার নেক্সট কাজটা কি থাকবে, এই পার্টটাকে 0, তাই না? কারণ নেক্সট পিভটাল এলিমেন্টটা কি, নেক্সট পিভটাল এলিমেন্টটা হচ্ছে দিস। তো নেক্সট পিভটাল যদি এলিমেন্ট এটা হয়, তাহলে আমি কি অপারেশন করব, দেখো সিম্পল অপারেশন, r4 ইকুয়ালস টু, r4 প্রাইম ইকুয়ালস টু r4, ওকে স্পেসটা বেশি, r4 ইকুয়ালস টু r4 প্রাইম ইকুয়ালস টু r4 প্লাস -3 r3। দেখো বাকি পার্টগুলো তো যোগ করতে পারবো না, তাহলে এটা এই পার্টটা আমার 0 হয়ে যাবে, এটাই আমার লক্ষ্য, মেন গোল। তো আশা করি স্পেসে হয়ে যাবে। তো 2 0 0 0 1 2 1 dot 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 6, okay, -1 0 1 2, এটা unchanged, 0 -1 4, sorry -4 -11, দেখেছো তো জায়গা আস, -11, then
এটার সঙ্গে কি করব, r4 prime equals to r4 minus 3r3, this is 0, this is also 0, 1 minus plus 12, that is 13, and 6 minus 33 minus plus 39. ওকে, তাহলে আবার টোটাল ইকুয়েশনটাকে আমি যদি ভাবি, তাহলে দেখো এই পার্টটার সঙ্গে x y z আছে আর ওই পার্টটা ভেরিয়েবল, তাহলে ইকুয়েশনগুলো আমি আবার লিখে ফেলি। 2x plus y plus 2z plus w equals to 6। দেখো এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, নিচের পার্টগুলো সব জিরো চলে এসেছে। ওকে, নেক্সট এটা x এর পার্টটা নেই, মাইনাস y, z এর পার্টটা নেই, z এর পার্টটা আমি ফাঁকা রাখছি, প্লাস w ইকুয়ালস টু 2। এখানে x y দুটো পার্টই নেই, z আছে w আছে, মাইনাস z মাইনাস 4w ইকুয়ালস টু মাইনাস 11, and 13w, x 0 0, y এর কোএফিসিয়েন্ট 0, z এর কোএফিসিয়েন্ট 0, 13w ইকুয়ালস টু 39। এটাকেই বলা হয় ব্যাক সাবস্টিটিউশন মেথড দিয়ে আমি এখান থেকে আমি w সমান কত পাচ্ছি, w ইকুয়ালস টু 3। এটাকে বলে ব্যাক সাবস্টিটিউশন মেথড, মানে উল্টো দিক দিয়ে আমি রেজাল্টগুলো পাবো। যে w 3 পেয়ে গেলাম, তাহলে ইউ হ্যাভ টু পুট হিয়ার w ইকুয়ালস টু 3, তাহলে -12 টা যদি ওই পাশে চলে যায় +12 হয়ে যাবে, তাহলে +12 -11 দ্যাট ইজ 1, এন্ড এখানে মাইনাস z এর জন্য তাহলে z ইকুয়ালস টু -1। যেই z ইকুয়ালস টু -1 পেলে, তো এখানে w কত, w আবার আমি পেয়েছি 3, তাহলে এখানে z এর যেহেতু মান নেই, তাহলে এই সমীকরণে z লাগছে না, তো w যদি 3 হয় তাহলে 2 - 3 দ্যাট ইজ -1, তাহলে y ইকুয়ালস টু -1 প্লাস 1, সরি, y ইকুয়ালস টু +1। w ইকুয়ালস টু 3 বসাও, 3 বসালে 2 - 3 -1 মাইনাস y মাইনাস w। এবার y z w ফার্স্ট ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে x সমান কত পাবো, আমি একবারে লিখছি, y ইকুয়ালস টু 1, z ইকুয়ালস টু -1 that is -2, that is -1 plus 3 that is +2, 2 6 - 2 that is 2x, x equals to 2। তার মানে কি, আমি সলিউশনটা উল্টো দিক দিয়ে পেলাম, প্রথমে w পেলাম, w এর মানটা ব্যবহার করে z পেলাম, z এবং w এর মান বার করে y পেলাম, y z w এর মান বার করে x বসালাম। This is called back substitution method. Okay, you put the value, okay, x equals to 2, y equals to 1, z equals to -1, w equals to 3, that is the solution। তো the solution of the linear equations are যে মেথডটা করলাম এটাকে বলা, এটাকে পুরো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো ডায়াগোনালের নিচে সমস্ত এলিমেন্টগুলো জিরো চলে এসেছে, এইটাকে গস এলিমিনেশন মেথড বলা হয়। এবং এই মেথডটা করবে অনেকটা, এটা কিন্তু মাল্টিপ্লায়ার মেথডের চেয়ে অনেকটা ইজি। ওকে, তো মোটামুটি আশা করি সকলের কাছে এই প্রসেসটা ক্লিয়ার হয়েছে, এবং আমি একটা বড় অঙ্ক নিয়েছি একটু, যাতে পুরো বড় অঙ্কটাই তোমাদের কাছে, যদি এটা কষে ফেলতে পারো তাহলে ছোট ছোট 3x3 অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তো আমি দু চারটে কিছু প্রবলেম দিয়েছি, সেই প্রবলেমগুলো গস এলিমিনেশন মেথডে এইভাবে রো অপারেশনটা টেকনিকগুলো একটু ব্যবহার করতে শিখো। যদি তাও এখানে বুঝতে অপারেশনটা অসুবিধা হয়, তাহলে ম্যাট্রিক্সের ক্লাসগুলো যাবে, যেখানে রো অপারেশন আছে, সেই রো অপারেশন ক্লাসগুলো ফলো করবে, তাহলে দেখবে এই অপারেশনগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো দ্য সলিউশনস আর back substitution method, the solutions are x equals to 2, y equals to 1, z equals to -1, w equals to 3. Anything happens? Okay, তো এই ওয়েতে প্রত্যেকটা অপারেশনগুলো ভালো করে একটুখানি ফলো করবে। অপারেশনগুলো কোথাও এখানে মিস্টেক তেমন কিছু হয়নি, প্রত্যেকটা প্রাইমগুলো একটু ঠিকঠাক করে লিখবে। অপারেশনটা কি মিন করতে চেয়েছে, r4 প্রাইম অপারেশনটা কি মিনিং করতে চেয়েছে সেটা আমি বুঝিয়ে অলরেডি বলেছি। তারপরে বারবার এটা দেখবে
এবং এই অঙ্কটা আরও 2-3টে প্রবলেম দিচ্ছি, সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে। যদি সেগুলো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি কমেন্ট বক্সে পিডিএফ আকারে দিয়ে দেবো কিংবা লিঙ্কে দিয়ে দেবো, সেগুলো তোমরা ফলো করবে। গস এলিমিনেশন মেথড এমনি 3x3 বা 2x2 তো তুমি এমনি এলিমিনেশন অটোনয়েল মেথডে করতে পারো। গসের মাহাত্ম এটাই, গস এলিমিনেশন মেথড, যে নাম্বার অফ ভেরিয়েবলস অনেকগুলো আছে, নাম্বারস অফ ইকুয়েশনস অনেকগুলো আছে, ম্যাট্রিক্সের অপারেশন দিয়ে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করে ব্যাক সাবস্টিটিউশন মেথড দিয়ে, ব্যাক সাবস্টিটিউশন মেথডটাকে ব্যবহার করে কিভাবে সলিউশনটা পাবো। ওকে, থ্যাংক ইউ।